স্টার্স 2 আজকে আমরা শিখব স্টার্স হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে এমভিসি বেসড, অর্থাৎ স্টার্সেরও মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টার্স 2 হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এমভিসি বা মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার আছে যার। স্টার্স 2 ফ্রেমওয়ার্কটা ইনিশিয়ালি অ্যাপাচি ফাউন্ডেশনের ডোনেশনে শুরু করা হয়েছিল 2000 বা 2001-এ। পরবর্তীতে এটার যে স্টেবল রিলিজ ভার্সন সেটা হচ্ছে স্টার্স 2, সেজন্য আমরা শিখব হচ্ছে স্টার্স 2। তো স্টার্স 2 ফ্রেমওয়ার্কটা মূলত হচ্ছে ওয়েব ওয়ার্ক ফ্রেমওয়ার্ক, যেটা ওপেন সিম্ফনির একটা প্রজেক্ট ছিল, এবং স্টার্স 1, এই দুইটার কম্বিনেশন। ওয়েব ওয়ার্ক প্লাস স্টার্স 1 মিলে হচ্ছে স্টার্স 2 ফ্রেমওয়ার্ক। তো স্টার্স 2 ফ্রেমওয়ার্কের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন এটা হচ্ছে পোজো বেস অ্যাকশন। পোজো বেস অ্যাকশন মানে আমরা জানি যে প্লেন ওল্ড জাভা অবজেক্ট, অর্থাৎ আমরা প্লেন ওল্ড জাভা অবজেক্টের মধ্যে স্টার্সের অ্যাকশানগুলোকে লিখতে পারি। এই কারণে স্টার্সকে আবার অ্যাকশন ফ্রেমওয়ার্কও বলা হয়। এছাড়া স্টার্সের ভ্যালিডেশন সাপোর্ট আছে, অ্যাজাক্স সাপোর্ট আছে, এরকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য স্টার্সের মধ্যে আছে। তো স্টার্সের এই সমস্ত বৈশিষ্ট্য বা ফিচারগুলো হচ্ছে কনফিগারেবল মডেল ভিউ কন্ট্রোলার কম্পোনেন্টস, পোজো বেসড অ্যাকশন, অর্থাৎ আমরা অ্যাকশনগুলো লিখব হচ্ছে সিম্পল বিন ফাইলের মধ্যে, অ্যাজাক্স সাপোর্ট, ইন্টিগ্রেশন সাপোর্ট, ভেরিয়াস রেজাল্ট টাইপ, ভেরিয়াস ট্যাগ সাপোর্ট এবং থিম এবং টেমপ্লেট সাপোর্ট। তো এই বিষয়গুলো কি সেগুলো আমরা একটু দেখব। কনফিগারেবল এমভিসি কম্পোনেন্ট, এখানে স্টার্স 2 ফ্রেমওয়ার্কের মধ্যে স্টার্সের যে ভিউ কম্পোনেন্ট আছে, অ্যাকচুয়ালি ভিউ কম্পোনেন্ট বলতে আমরা বিভিন্ন ধরনের ভিউ ইউজ করতে পারি। মূলত জেএসপি আমরা চিন্তা করতে পারি, জেএসপি। আর অ্যাকশনটা হচ্ছে পোজো বেসড অ্যাকশন। আর এই ভিউ এবং অ্যাকশন কম্পোনেন্টের মধ্যে যে কনফিগারেবল কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে stars.xml। দ্যাট মিনস stars.xml ফাইলটা স্টার্সের কনফিগারেশন বা কন্ট্রোলার হিসেবে কাজ করে। পোজো বেসড অ্যাকশন, এখানে এর আগে আমরা বললাম যে সিম্পলি বিন ফাইল বা প্লেন ওল্ড জাভা ফাইলের মধ্যে আমরা আমাদের স্টার্সের অ্যাকশন ইন্টারফেস অথবা অ্যাকশন সাপোর্ট ক্লাস, এই দুটোকে আমরা ব্যবহার করার মাধ্যমে একটা সিম্পল পোজো ফাইলকে স্টার্সের অ্যাকশন ক্লাসে কনভার্ট করতে পারবো। অ্যাজাক্স সাপোর্ট আছে বিল্ট ইন। ইন্টিগ্রেশন সাপোর্ট, আমরা স্টার্সের সাথে অন্যান্য ফ্রেমওয়ার্ক যেমন হাইবারনেট, স্প্রিং এবং টাইলস ফ্রেমওয়ার্ককে স্টার্সের সাথে ইন্টিগ্রেট করে কাজ করতে পারি। ভেরিয়াস রেজাল্ট টাইপ, এই বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা যেই রেজাল্ট টাইপগুলো বা ভিউ পেজগুলো জেনারেট করব সেটা জেএসপি পেজ হতে পারে বা ফ্রি মেকারের মাধ্যমে বা ভেলোসিটি, বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করে আমরা স্টার্স 2-তে রেজাল্ট টাইপ বা ভিউ পেজগুলোকে জেনারেট করতে পারি। স্টার্সে বিভিন্ন ধরনের ট্যাগ আছে যেগুলোকে আমরা স্টার্সের ট্যাগ লাইব্রেরি থেকে ব্যবহার করতে পারবো। এগুলোর মধ্যে ইউজার ইন্টারফেস ট্যাগ আছে, ডাটা ট্যাগ আছে, কন্ট্রোল ট্যাগ আছে। আমরা বিভিন্ন ধরনের ট্যাগগুলোর ব্যবহার পরবর্তীতে দেখব। আর স্টার্সের মধ্যে আমরা থিম বা টেমপ্লেট ইউজ করতে চাইলে আমরা ব্যবহার করতে পারি 3 টাইপস অফ থিম সাপোর্ট। এটা XHTML থিম সাপোর্ট করে, CSS XHTML এবং সিম্পল থিম সাপোর্ট করে। তো এই সমস্ত থিম সাপোর্টগুলো কিভাবে করে সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আমরা যদি একটা স্টার্সের বেসিক একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে যাই তাহলে আমাদেরকে যে সমস্ত স্টেপসগুলো ফলো করতে হবে সেই স্টেপসগুলো অনেকটা এরকম যে প্রথমত আমরা আমাদের প্রজেক্টের মধ্যে একটা ভিউ পেজ জেনারেট করব, সাচ অ্যাজ পেজটার নাম হচ্ছে index.jsp। এরপরে
আমাদের ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর, দ্যাট মিন্স ওয়েব এক্সএমএল এর মধ্যে স্টার্সের জন্য যে ফিল্টার ট্যাগ আছে সেই ফিল্টার ট্যাগটা সংযুক্ত করতে হবে। এরপরে আমরা এখানে একটা স্যাম্পল ক্লাস তৈরি করব প্রোডাক্ট নামে। এটা যে কোনো নামে হতে পারে, বেসিক্যালি এটা একটা পোজো বা বিন ফাইল। এই ক্লাসটাই অ্যাকশন ক্লাস হিসেবে ব্যবহার করা হবে। আর আমরা ইন্ডেক্স পেজ থেকে যেই পেজে যাব, অর্থাৎ আরও অন্যান্য ভিউ পেজ থাকতে পারে, সাচ অ্যাজ welcome.jsp একটা হচ্ছে ভিউ পেজ। তো এরকম ভিউ পেজগুলোর মধ্যে যখন আমরা কনফিগারেশন করব, এমভিসি কনফিগারেশন, এই কনফিগারেশনটা থাকবে হচ্ছে stars.xml। এই ফাইলের মধ্যে কনফিগারেশনগুলো আমাদেরকে করতে হবে। এবং আমাদেরকে স্টার্সের জন্য stars2 ব্যবহার করার জন্য stars2 এর যে রিলেটেড জার ফাইলগুলো আছে সেই জার ফাইলগুলোকে আমাদের প্রজেক্টের ক্লাস পাথে দিতে হবে। এবং ফাইনালি আমরা কম্পাইল এবং বিল্ড করে প্রজেক্টটা ডিপ্লয় করে রান করতে পারব। তো এখন আমরা শুরুতে একটু স্টেপ বাই স্টেপ দেখি যে কিভাবে এরকম একটা সিম্পল স্টার্স অ্যাপ্লিকেশন রান করা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে স্টেপটা ছিল আমাদের ইনপুট পেজ index.jsp। একটা জেএসপি পেজের স্ট্রাকচার এরকম হবে, যেহেতু আমরা এই জেএসপি পেজের মধ্যে স্টার্সের লাইব্রেরি ব্যবহার করে স্টার্সের ট্যাগ ব্যবহার করব, সেজন্য স্টার্সের জন্য যে ট্যাগ লাইব্রেরিটা আছে সেই ট্যাগ লাইব্রেরিটা আমাদের @taglib ডিরেক্টিভের মাধ্যমে এই ট্যাগ লাইব্রেরিটা আমাদেরকে বলে দিতে হবে। স্টার্সের ট্যাগগুলো জেনারেলি প্রিফিক্স করে হচ্ছে এস এর মাধ্যমে। তো taglib URI stars-tags প্রিফিক্স হচ্ছে এস। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে index.jsp পেজের মধ্যে একটা ফর্ম তৈরি করা হয়েছে। এই ফর্মটা আমরা ব্যবহার করব হচ্ছে স্টার্সের ফর্ম। এবং এখানে অ্যাকশনের মধ্যে একটা অ্যাকশন প্যারামিটার ইউজ করা হয়েছে। আমরা অ্যাকশনের মধ্যে কি লিখব সেটা আমরা একটু পরে বুঝতে পারবো যে অ্যাকশনের মধ্যে কেন প্রোডাক্ট লেখা হয়েছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু টেক্সট ফিল্ড আছে। টেক্সট ফিল্ডের মধ্যে তিনটা টেক্সট ফিল্ডের মধ্যে একটা হচ্ছে আইডি, তারপরে আরেকটা হচ্ছে নেম এবং আরেকটা হচ্ছে প্রাইস, এবং ফাইনালি একটা সাবমিট বাটন আছে যেটা s:submit। এই সাবমিট বাটন থেকে যখন ফর্মটা সাবমিট হবে তখন ফর্মটা এই নির্দিষ্ট অ্যাকশানে যাবে। এবং এই অ্যাকশনটাকেই অ্যাকচুয়ালি আমাদের stars.xml ফাইলের মধ্যে বলে দিতে হবে যে এই ইউআরএল প্যাটার্নে এই অ্যাকশনটা কোথায় যাবে। এবং এখানে যেই ফিল্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এই ফিল্ডগুলোকে আমরা একটা পোজো ফাইল বা একটা অ্যাকশন ফাইল ক্রিয়েট করব। ওই অ্যাকশন ফাইলের সাথে আমরা ওই অ্যাকশন ফাইলের মধ্যে যেই প্রপার্টিগুলো থাকবে সেই প্রপার্টির নাম ধরে আমরা এই ফিল্ডগুলোর নামকরণ করব। যেমন এখানে আইডি, নেম এবং প্রাইস, এখানে যে তিনটা টেক্সট ফিল্ডের নাম দেওয়া হয়েছে এই তিনটার নাম মূলত হচ্ছে ওই অ্যাকশন ফাইলের প্রপার্টি ফাইলগুলোর নাম, অর্থাৎ এটার মাধ্যমে ওই প্রপার্টি ফাইলগুলোর সাথে এটা বাইন্ডেড হবে। তো আমরা একটু দেখে আসি। এরপরে আমাদের ডেপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর বা ওয়েব এক্সএমএল এর মধ্যে স্টার্সের জন্য দুইটা ট্যাগ ইউজ করতে হবে, অ্যাড করতে হবে ওয়েব অ্যাপের মধ্যে। একটা হচ্ছে ফিল্টার এবং ফিল্টার ম্যাপিং। তো ফিল্টার এবং ফিল্টার ম্যাপিং এটা বাই ডিফল্ট, অর্থাৎ এটা যেভাবে লেখা আছে আমাদেরকে ঠিক সেভাবেই অ্যাড করতে হবে। অর্থাৎ ফিল্টারের নাম হচ্ছে stars2 এবং stars2 ফিল্টারটার যে লাইব্রেরিগুলো আমরা অ্যাড করব সেই লাইব্রেরির মধ্যে থেকে কোথা থেকে এটাকে ফিল্টার করবে। ফাইনালি স্টার্সের যে ইউআরএল ম্যাপিংটা সেই ইউআরএল ম্যাপিংটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। দেন আমরা একটা অ্যাকশন ক্লাস বা একটা পোজো ফাইল তৈরি করব product.java নামে। আমরা এই প্যাকেজের মধ্যে com.java knowledge এই প্যাকেজের মধ্যে একটা পোজো ফাইল ক্রিয়েট করব যার নাম হচ্ছে প্রোডাক্ট। তো যেটা আমি আগে বললাম যে এই পোজোর মধ্যে আমাদের তিনটা প্রপার্টি থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আইডি, নেম এবং প্রাইস, এটা ইন্টিজার, স্ট্রিং এবং এটা হচ্ছে ফ্লোট। তো তিনটা প্রপার্টি আমরা নিয়ে নিলাম, যার নামগুলোকে অবশ্যই আমাদেরকে এই ফিল্ডের নামের সাথে বাইন্ড করতে হবে, আইডি, নেম এবং প্রাইস। দেন এগুলো প্রত্যেকটার জন্য গেটার এবং সেটার থাকবে, সেটার থাকবে। এবং আমরা স্টার্সের এই
আমাদের পোজো ফাইলের মধ্যে আরেকটা মেথড ক্রিয়েট করব, যে মেথডটার নাম হচ্ছে এক্সিকিউট। মনে রাখতে হবে যে এক্সিকিউট মেথডটা অবশ্যই রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, এবং এই রিটার্ন টাইপের মধ্যে যে কোনো একটা ভ্যালু, স্ট্রিং ভ্যালু আমাদেরকে রিটার্ন করতে হবে। তো এই মেথডটা এক্সিকিউট মেথডের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এক্সিকিউট মেথডের মধ্যে আপাতত কোনো ইমপ্লিমেন্টেশন নাই, এটা সিম্পলি একটা টেক্সট সাকসেসকে রিটার্ন করছে। তো যখন আমরা এরকম পোজোর মধ্যে এক্সিকিউট মেথডটাকে ওভাররাইড করলাম, তখন এটা অ্যাকচুয়ালি স্টার্সের মানে এক্সিকিউট মেথডটা মূলত হচ্ছে স্টার্সের অ্যাকশান ইন্টারফেস থেকে এটাকে ব্যবহার করা হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাথমিকভাবে আমাদের যে পোজো ক্লাসটা আছে, এই ক্লাসটা ওই স্টার্সের অ্যাকশানকে ইমপ্লিমেন্ট করে নাই বা অ্যাকশান সাপোর্ট ক্লাসকে এক্সটেন্ড করে নাই। তো এটা অ্যাকচুয়ালি আমরা এটা ম্যান্ডেটরি ওভাররাইড বা অ্যাকচুয়ালি এক্সিকিউট মেথডটাকে আমাদের নিজেদের প্রয়োজন অনুসারে জাস্ট এখানে লিখছি। অ্যাকচুয়ালি যখন এখান থেকে ইউজার যখন এখানে সাবমিট বাটনে ক্লিক করবে, তখন এই সাবমিটের অ্যাকশনটা এই এক্সিকিউট মেথডকে বাই ডিফল্টভাবে কল করবে, এবং কল করার পরে এরকম একটা কিছু রিটার্ন করবে। ঠিক আছে, এরপরে stars.xml ফাইল আমরা দেখব যে stars.xml ফাইলের মধ্যে আমাদের ভিউ কম্পোনেন্টগুলোকে, মডেল ভিউ কম্পোনেন্টগুলোকে কনফিগার করতে হবে। তো আমরা প্রথমে দেখে নিব যে কিভাবে এটাকে কনফিগার করা হচ্ছে। পরবর্তী একটা অংশে আমরা দেখব যে ওই কনফিগারেশনের যে প্যারামিটারগুলো আছে সেগুলো ইন ডিটেলস কি বলে। তো এটা একটা স্যাম্পল stars.xml কনফিগারেশন ফাইল। আমাদেরকে এই ফাইলটা ক্রিয়েট করতে হবে আমাদের ডিফল্ট প্রজেক্টের ডিফল্ট প্যাকেজের মধ্যে। stars.xml একটা ফাইল, কনফিগারেশন ফাইল আমরা ক্রিয়েট করব, যেখানে আমরা ডিফল্টভাবে এটা মূলত একটা XML ফাইল। এই ডক টাইপ ডিক্লারেশনটা আমরা যেহেতু stars2 ব্যবহার করছি, সুতরাং ডক টাইপ ডিক্লারেশনটা হুবহু এরকম হতে হবে, এবং এই ফাইলের রুট ট্যাগটার নাম হচ্ছে স্টার্স, অর্থাৎ স্টার্স দিয়ে শুরু হবে, স্টার্স দিয়ে শেষ হবে। এরপরে আমরা এই ট্যাগের মধ্যে বিভিন্ন প্যাকেজ ডিক্লেয়ার করব। তো এরকম একটা স্টার্স ট্যাগের মধ্যে একাধিক প্যাকেজ থাকতে পারে। প্যাকেজের মধ্যে আমরা প্যাকেজের একটা নেম নামক একটা অ্যাট্রিবিউট থাকে। নেম অ্যাট্রিবিউটের ভিতরে আমরা এখানে যে কোনো প্যাকেজের নাম, মানে যদি একাধিক প্যাকেজ হয় তাহলে আমরা ইউনিক প্যাকেজের নাম ব্যবহার করব। এই প্যাকেজের নামগুলো ইউনিক হতে হবে যদি একাধিক থাকে। আর প্রত্যেকটা প্যাকেজ জেনারেলি এক্সটেন্ড করে হচ্ছে স্টার্স ডিফল্টকে। অ্যাকচুয়ালি এই স্টার্স ডিফল্টের মধ্যে যে স্টার্সের ইন্টারসেপ্টর থাকে, এই ইন্টারসেপ্টরগুলো হচ্ছে স্টার্সের মধ্যে যেই আমরা পোজোর মধ্যে যেই মেম্বার ভেরিয়েবলগুলোকে ক্রিয়েট করব, সেই মেম্বার ভেরিয়েবলগুলোকে স্ট্যাক মেমোরিতে হ্যান্ডেল করবে। তো এটা সম্পর্কে বা কনফিগারেশন সম্পর্কে আরও ডিটেলস আমরা পরবর্তীতে দেখব। এক্সটেন্ড স্টার্স ডিফল্ট। এরপরে আমরা প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আবার এরকম একাধিক অ্যাকশান ট্যাগ থাকতে পারে। অ্যাকশান ট্যাগের মধ্যে আমরা অ্যাকশান ট্যাগের প্রপার্টির মধ্যে আমরা লিখব হচ্ছে এখানে যেই নেম প্রপার্টির মধ্যে আমরা যেই ভ্যালুটা লিখব, আমাদেরকে মনে রাখতে হবে যে নেম প্রপার্টির মধ্যে আমরা যেই ভ্যালুটা ব্যবহার করব সেটাই আমরা আমাদের ফর্মের অ্যাকশানের মধ্যে ব্যবহার করব। দ্যাট মিনস এখানে অ্যাকশানের মধ্যে যে প্রোডাক্টটা ব্যবহার করা হয়েছে এই নামটা আসলে এই কনফিগারেশন ফাইল থেকে আমাদেরকে মিলিয়ে লিখতে হবে। এবং এই প্যাটার্নটা যখন ইউজ করা হবে তখন এইটা আমাদের যেই পোজো বা যেই অ্যাকশান ফাইলের কাছে যাবে, সেই অ্যাকশান ফাইলের ক্লাস ফাইলটা কোথায় আছে সেটা আমাদেরকে ইন্ডিকেট করে দিতে হবে। দ্যাট মিনস আমরা যেই অ্যাকশান ক্লাস বা পোজো ক্লাসটা তৈরি করলাম, সেই ক্লাসটা আমাদের কোন প্যাকেজের মধ্যে আছে এবং তার নাম কি সেটা ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদেরকে সংযুক্ত করতে হবে। এবং প্রত্যেকটা অ্যাকশানের মধ্যে থেকে যখন এটা এই নির্দিষ্ট অ্যাকশানের কাছে যাবে, তখন এই অ্যাকশানের মধ্যে যে এক্সিকিউট মেথডটা আছে, এই এক্সিকিউট মেথডটা বাই ডিফল্টভাবে কল হবে, এবং এক্সিকিউট মেথডটা যেই রিটার্ন ভ্যালুটা দিবে, সেই রিটার্ন ভ্যালুটা আমরা এখানে রেজাল্টের মাধ্যমে চেক করতে পারব।
অর্থাৎ রেজাল্টের মধ্যে নেম ভ্যালু হিসেবে যদি আমরা ব্যবহার করি সাকসেস, দ্যাট মিন্স আমার এই প্রোডাক্টের মধ্যে যে এক্সিকিউট মেথডটা আছে সেই মেথডটা আমাকে কি রিটার্ন করছে, অর্থাৎ এই সেটা যদি সাকসেস হয় তাহলে সেটা কোন পেজে যাবে সেটা এখানে কনফিগার করা হচ্ছে welcome.jsp। অর্থাৎ প্রথমে আমরা index.jsp থেকে এটাকে সাবমিটের মাধ্যমে এই অ্যাকশন ক্লাসের কাছে পাঠিয়ে দিব। অ্যাকশন ক্লাস এক্সিকিউট মেথডকে কল করার মাধ্যমে একটা রেজাল্ট রিটার্ন করবে, সেই রিটার্ন ভ্যালুটার উপরে বেস করে আমরা আবার আরেকটা ভিউ পেজ জেনারেট করব, সেটা হচ্ছে welcome.jsp। এখন welcome.jsp এই পেজের মধ্যে গিয়ে যদি আমরা ওই ইউজার যেই ভ্যালুগুলোকে প্রিন্ট দিল সেই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি ইউজার যে ভ্যালুগুলোকে সাবমিট করলো, দ্যাট মিনস এখান থেকে আমরা যে আইডি, নেম এবং প্রাইস যে তিনটা ইনপুট টেক্সট ফিল্ডের মাধ্যমে যে তিনটা প্রপার্টির ভ্যালু আমরা সেন্ড করলাম সেটা অ্যাকচুয়ালি তখন ওই বিনের প্রপার্টির মধ্যে সেট হয়ে গেল। সেই কারণে ওই প্রপার্টি ভ্যালুগুলোকে আমরা যদি ওয়েলকাম পেজের মধ্যে প্রিন্ট দিতে চাই তাহলে আমরা স্টারসের ট্যাগ লাইব্রেরি ব্যবহার করে আমরা বলবো যে s:property, এই ট্যাগটার মাধ্যমে আমরা ভ্যালুর মধ্যে বলে দেবো যে এটা কোন প্রপার্টির ভ্যালু। তখন এইখানে আমরা ওয়েলকাম পেজের মধ্যে ওই প্রপার্টির ভ্যালুগুলোকে আউটপুট অবস্থা বা প্রিন্ট অবস্থায় দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে welcome.jsp পেজের মধ্যে আমরা ওই ইউজারের ইনপুট ভ্যালুগুলোকে কিভাবে s:propertyর মাধ্যমে আবার প্রিন্ট দিতে পারি। এবং এই কাজগুলো করতে গেলে অবশ্যই আমাদের যে স্টারসের যে জার ফাইলগুলো দরকার, সেই জার ফাইলগুলো স্টারসের জার ফাইলগুলোকে আমাদের একটা নির্দিষ্ট লোকেশন থেকে স্টারসের জার ফাইলগুলোকে নামাতে হবে। নামানোর পরে স্টারসের ওই জার ফাইলের মধ্যে অসংখ্য জার ফাইল থাকে। আমরা আমাদের মিনিমাম অ্যাপ্লিকেশন রান করার জন্য যে জার ফাইলগুলো দরকার সেটা হচ্ছে কমন লগ ইন। ভার্সনটা ডিফার করতে পারে স্টারসের ভার্সনের উপরে বেস করে, বাট জার ফাইলগুলোর নাম হচ্ছে কমন লগ ইন, তারপরে ফ্রি মার্কার, OGNL, stars2 এর কোর এবং x1। এই জার ফাইলগুলো আমাদেরকে প্রজেক্টের ক্লাস পাথের সাথে সংযুক্ত করতে হবে। দেন ফাইনালি আমরা সার্ভারকে স্টার্ট করব, প্রজেক্টটাকে ডেপ্লয় করব এবং রান করলে ইন্ডেক্স পেজটা রান হবে এবং আমরা দেখতে পাবো যে ইন্ডেক্স পেজ থেকে যখন ইউজার সাবমিট করবে তখন সেই সাবমিটেড ভ্যালুগুলো ওয়েলকাম পেজের মধ্যে ডিসপ্লে হবে। এখন এইখানে যে ফ্লোটা আমরা দেখলাম এই ফ্লো অনুসারে আমরা পরবর্তীতে একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং দেখব যে কিভাবে স্টারসের ফ্লোটা কাজ করছে।